একটা অশুভ শক্তি এই কাজগুলি করেছে। আমরা এগুলি সরকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নবজন এভাবে বারবার হামলা করে। একটু জায়গা আমরা কোনো ইয়েতে থাকতে চাই না, সুন্দর করে বাজার করুন, আমরা চাই না। অলরেডি ট্রেজার করে ভাবছি দিলে আমি কিন্তু বৌদ্ধ ধর্মের স্বীকৃত গ্রন্থ নেওয়ার দরকার, উনি নেবেন। এখানে 200 চেয়ার 200 কর্মকাণ্ড এখানে না হওয়ার কারণে এই ঘটনাগুলি সাম্প্রদায়িক অধিকার নিয়ে করতে পারে। ওই জন্য বিএনপি তার কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আপনাদের পাশে থাকবে সবসময়। আমরা এই অঞ্চলটা আমরা কন্ট্রোল করতে পারি না। আওয়ামী লীগের আবার যাতে এই ঘটনাগুলি ঘুরে আসছে আমরা মনে করি কিছু ইয়ে না হলো, সুযোগ না হলো। তো আমি কি এই আশ্বাস তোমার দিকে দিচ্ছি, বুঝছো? আমি ভগবান দিলে নিশ্চয়ই আমি জনগণের, আমি দীর্ঘদিন আমি 16 বছর 17 বছর নির্যাতিত নিপীড়িত। আমি বুঝি জনগণের আমি কিন্তু খরচ দিই, জনগণ ভূমিকা করতে হবে। আমার করে আমার তারেক সাহেবের দৃঢ় নির্দেশ যে জনগণের অধিকার ঘন অধিকার খর্ব করা হবে, জনগণের নিরাপত্তা ইয়ে করা যাবে। তুমি বিচ্ছিন্নভাবে দিবে আমার বারবার টাকা তো ফোন করতো, তুমি দেবো প্রত্যেকটা ঘন্টার পর ঘন্টা মনিটরিং করতাম। মানে কি জিততে বলো তুমি, মানে শান্তিকে দিবে এবং স্টেটমেন্ট দিয়ে এবং আমার হতাশা তুমি নিশ্চিত দাও কোনো কারোর কোনো ভীতিকর অবস্থান ভীতিতে তুমি তার ভীতি দূর করো এবং তুমি রাজপথে থাকো, তাকে তুমি ব্যাকুণের বাঙালি উনারা বাঙালি ব্যাকুণের অবদান করো, কেউ যাতে কারোর আক্রমণ না করে। তো আমি তোমার আশ্বস্ত করতে ইচ্ছি আমি মানে এই বিশেষ করে মন্ত্রীবৃন্দ যাতে ভবিষ্যতে এখনো ঘটনা ঘটি না পারে, আমার নেতা কর্মী একবারে পরিষ্কার আমি মানে একবার জীবন বাজি রেখে আমি এবার রক্ষা করবার চেষ্টা করি। হ্যাঁ আমি এবং মানে কোনো সময় এনকেউ না ঘটে, সে কারণে আমি তোমার আশ্বস্ত করতে ইচ্ছি। বিশেষ করে বাঙালিরও খোঁজ দিই, তুমিও চলে যাবে বাজারে দেখো কিন্তু সাংবা বাংলা আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। আমরা আগে যেভাবে পাহাড়ি বাঙালি মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করতাম, সুখে শান্তিতে বাজারে করতাম, ওগুলি আমাদের করতে হবে। এবং এবং আমাদের অনুরোধ থাকবে আমাদের যাতে ভিতরে যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে পাহাড়িরা আছে তাদের প্রতি একটি মেসেজ পাঠাবেন, বিএনপি এই আজ শুরু করছে আর ভবিষ্যতে এ ধরনের কোনো মানে অশোভনীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি করতে দেবে না। আমাদের নেতাকর্মীরা একেবারে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে সজাগ দৃষ্টি থেকে আপনাদের পাশে থাকবে। এ ধরনের কোনো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে দুষ্কৃতীরা করতে না পারে বিএনপি যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে আমার শহরকে আমরা পুনরায় আদরে নিয়ে আসছি। শহরের বিভিন্ন গাড়িগুলো অবরোধ প্রত্যাহার রয়েছে, সেটা আরও আহ্বান জানাবো যারা বিচ্ছিন্নভাবে অবরোধ করে জনগণকে কষ্ট দিচ্ছে তারা যেন তাদের অবরোধ প্রত্যাহার করে নেয় এবং সরকার যাতে এইসব লোকদের পাশে দাঁড়ায়। এবং বিএনপি পাহাড়ি বাঙাল সকল দল জাতীয় রাজনীতি করে আমরা সকলেই বাংলাদেশি, এখানে পাহাড়ি নয় বাঙালি নয়, সকলে মিলে কাজ করতে চাই। যারা দীর্ঘদিন কাজ করেছে এবং তাদেরকে চিহ্নিত করা হোক, যারা আজকে এই হামলা মামলার শিকার হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। তাহলে একটা দৃষ্টান্তমূলক বক্তব্য থাকবে, আমাকে শাস্তি দেওয়া হলে আগামীতে তারা এইসব অন্যায় অবিচার এবং লুটপাট করার ক্ষেত্রে তারা সচেতন থাকবে। এবং প্রশাসনকে আহ্বান জানাবো
আইন শৃঙ্খলা বাহিনী অনুরোধ জানাবো, যেখানে সব বিচ্ছিন্নতা করবে, গুজব ছড়াবে, তাদের সকলকে আইনের আওতায় এনে যেন বিচারের মুখোমুখি করা হয়। এবং আমরা সকলে মিলে রাঙামাটি শহরটাকে একটি সম্প্রীতির, সৌহার্দ্যপূর্ণ, একটা সম্প্রদায়ের মুক্ত আমরা শহর করতে চাই, এটা আমাদের নিবেদন থাকে। ধন্যবাদ।